এই চেহারা দেখাতে ইচ্ছা করে না তোমাদের। সকালবেলা এখন আসানোর সময় নেই, বুঝলে? কেন যে হেয়ার ব্যান্ডটা আমি দিয়ে রাখি সে আমিই জানি। দেখো কী হয়েছে বলো তো ব্যাপারটা। তোমরা ভাবছো এসব কী করছে সকালবেলা কাকিমা। দাঁড়াও তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে জানলা তোমরা দেখতে পাচ্ছ, জানলার এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে ফাঁকাগুলো, এই যে ফাঁকা রয়েছে, এই যে উপর দিয়ে ফাঁকা, এখান দিয়ে ফাঁকা, এই ফাঁকাগুলো ইয়ে করবে মিস্ত্রিতে, গ্যাপগুলোকে ঠিক করবে, বুঝলে? এই যে দুই পাশে গ্যাপ রয়েছে, যে এই গ্যাপগুলোকে ফিল করবে। তো তার জন্য আলনাটাকে সরালাম। এক হাতে কমবো না, দুই হাতে করতে হবে এটা। পর্দাটাকে খুলে নিই, দাঁড়াও। এইখানটা দিয়ে, এই ফাঁকাটুকু দিয়েও কী করে ঢুকবে আমি জানি না। ছড়িয়ে তো দিলাম, এর চেয়ে আর কি সরাবো। এই ফাঁকাটুকু দিয়ে আমি না হয় ঢুকতে পারি, ও কি পারবে? বন্যার বড় ছেলে কাজ করবে। ও তো লেবার মিস্ত্রি কাজ করে, বড় ছেলেটা। ছোটোটা মনে হয় তাই করে, জানি না। কষ্ট হয়ে গেছে। আলনাটা ফাঁকা করে নিয়ে সরালেই ভালো করতাম। ওই জামা কাপড় শুদ্ধ উঁচু করে তুলেছি এখানটা দিয়ে, হাঁপিয়ে গেছি। যাই হোক, চলো সকালে ভিডিওটা শুরু করিনি তো, রাত্রিরেও একটু করা আছে মনে হয়। এখন হচ্ছে এসব কাজকর্ম হবে। আজকে তো আবার একাদশী, দেখি ঘরের কাজটা করে বেরিয়ে যাক, তারপরে একটু বাজারে যাব, কিছু নিয়ে আসি গা। রুটি আছে আর ছানা আছে ঘরে, এখনও চা খাইনি। দুধটা কালকে নষ্ট হয়ে গেল, এখনও ছানা খাইনি, এখনও চা খাইনি। মাথার মধ্যে কিরম করে জানো, এখন আর না খেয়ে থাকতে পারি না। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখনও 9:30 বাজে। দেখা যাক আজকে কী দেখায় তোমাদের সারাদিনে। হলো ব্যাপার, খুব ভুল হয়ে গেছে জানো বন্ধুরা। যখন ঘরেরটায় ঢুকলাম আমি একটু খেয়াল করিনি, তখন ওই বাড়ি থেকে এমন ঝামিয়ে করছিল, ওইখানে কী দেখো কী বিচ্ছিরি লাগে না। একটু চুন মানে রং টং করে যদি ঢুকতাম তাহলে খুব ভালো হতো। জায়গায় জায়গায় এত নোংরা, আমার মতো মানুষ খুব বাজে লাগে। আলমারিটার কী অবস্থা দেখেছো? আলমারিটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু এত মজবুত ছিল একদম। দেখো একটু আওয়াজ হয় না, দেখো খুব মজবুত ইয়েগুলো, পাল্লাগুলো। মানে এখনকার দিনে এত মজবুত পাওয়া যাবে না, খুব হার্ডি। ঘরে রং করা, এটা রং কিনে নিয়েছে, ঘরে রং করেছিল তাপসবাবু। তারপর স্যারই বলতো, ওনাকে তো সবাই স্যারই করতো। এই দেখো কত ক্ষতি হয়ে গেছে আমার জিনিসের, দেখেছো? জিনিস একবার হিলদি একবার দিল্লি করে করে এই দেখো কতটা ফাঁকা, দেখো আমার ঢুকে যাচ্ছে। আর কি বলবো সোনারা, সব ক্ষতি হয়ে গেছে আমার। কত আলমারি, এত সুন্দর আলমারিটা পুরো শেষ। এখন এর পেছনের মিস্ত্রি ডেকে ঠিক করলে হয়, কে করছে গো? চলো দেখি একটু লিকার চা করে খাই। বাইরে মিস্ত্রি কাজ করছে, মশলা মাখাবে, মশলা মাখিয়ে তারপরে নিয়ে আসবে। চলো এখনকার মতো আসি। আজকে জগা খিচুড়ি ঘর বাড়ি কী দেখাই সামনে, দেখা যাক। পর থেকে উঠোনটা পাল্টে যাবে। এখন যেরকম দেখছো আজকে বিকালে এরকম থাকবে না উঠোনটা। হ্যাঁ, মগ জল নিবি ওখানটায়? এই মগটাই করে নে একটু জল, তাহলে একটু ফাটা আছে যদিও। তো দেখো বালি সিমেন্ট নিয়ে চলে এসেছে, ওই দেখো বালি সিমেন্ট নিয়ে চলে এসেছে, কাজ করবে। ও চলে যাচ্ছে এখান দিয়ে। এই করিস না আগে জল না দিলে মশলা খাবে না। ফাঁকাগুলো বন্ধ করে দেওয়াই ভালো, তাই না বল? কোথায় কি ঢুকবে। আর এই রাস্তায় এত বড় একটা সাপ দেখেছিলাম একদিন, ওইটার থেকেই আমার ভয় হয়ে গেছে। তাও বলা যায় না, ছোটোখাটো কিছু যদি ঢোকে। ওই উপরটা হবে না, উপরটা থাকবে, উপরটা অতটা অসুবিধা হয় না। বেশি অসুবিধা সাইডগুলোর জন্য। ও পড়ুক, আমি মুছে নেবো, তুই তোর মতো কাজ কর, আমি মুছে নেবো। আর দেবো জল? চেয়ার নিবি ওপরটার জন্য? ভাই কি করছে? এই লেবার মিস্ত্রি কাজই করে না? তুই বলে বাইরে যাবো করছিস, মা বলছিল
বাইরে বাইরে যেতে হবে না, এখানেই থাক। ও এখানেই ঠিক মতো কাজ করলে যা হলো তাই ভালো রে। ছেলে পেলে রেখে দিয়ে বউ বাচ্চা ও হয় না। হ্যাঁ, সংসার চলবে না। এই যে ভাই গেল, থাকতে পারলো না, চলে আসলো, তুই আবার সে যাবি, চলে আসবি, কতগুলো পয়সা খরচ হবে। গিয়ে বাইরের দেশে কাজ করতে পারে না সবাই। বাবু আর একটু জল দেবো, মাল পড়ে যাচ্ছে। আর একটু জল দিবি? এখন এখন তো জল দেওয়া যাবে না, আর একটু ভিজিয়ে নিতে হতো। আমাকে যদি আগে বলতিস, একটু আগে ভিজিয়ে রাখলে ভালো হতো। তুইও কি সে কেরালায় যাবি ভাবছিস? চেয়ার দি। জিনিসের যা দাম বেড়েছে, বিশাল ব্যাপার সংসার চালানো। সেখানে কাজ তো সারি 11টা বাজে, বিছনা করে দিতে হবে। তো ঘোলা ঘোলা লাগছে কেন ছবিটা? দাঁড়াও, ক্যামেরাটা বসে করি। আজ ভালো করেছে, সব গ্যাপ পূরণ হয়ে গেছে। আবার পরিষ্কার করার পালা গো। এখানে জলও ঢালা যাবে না, আর তো পিছনে রেখে গেছে ভুল করে। এখানটা ভালো করে পরিষ্কার করতে হবে। বিছনার চাদর তুলতে হবে। তো রাজ্যের কাজ বেড়ে গেল, ভালো লাগছে না আমার আর। তাও ভিজা, সকালে কি বলো, উপোস করে স্নান করবো, পুজো দেবো, কিছু খাবো, তা না কি নোংরা দেখো। এগুলো এখন পরিষ্কার করে না ফেললে এর থেকে গেলে তো রোজ একটু একটু করে ঘর নোংরা হবে। আজকে একাদশী, স্নান করে পুজো দেবো, তারপরে কিছু খাবো। পুজো না দিয়ে খেতে পারি? আমার কি জাতা মাতা খাওয়া যাবে না? নাহলে তো দুটো জল মুড়ি বা ছাতু মুড়ি খেয়ে নিতাম। প্রচুর নোংরা, প্রচুর নোংরা।
দেখ সত্যি কথা, যে গরমটা পড়েছে একটু হাওয়া নেই, কি কষ্ট, পুরো মাথার থেকে টপ টপ করে ঘামগুলো পড়ছে জলের মধ্যে। হ্যাঁ ওইখানটা জল বেশি হয়ে গেছে না, ওই জন্য সব আর মাথার ঘামগুলো। বল, ঠিক বলেছিস, বহুত কষ্ট হয়েছে। এই মেঘ, বৌদি কোথায় পেলি তুই এখানে? তুই আমাকে বৌদি বলবি শেষ পর্যন্ত? হ্যাঁ না, তুমি খানি গায়ে। আজকে বিকাল পর্যন্ত এখানটা চেহারাই বদলে যাবে। হ্যাঁ, এবার বাড়ির মালিকের ইয়ে না পেলে পর্যন্ত করা যায়, তাই কিরকম কি হবে। এবার নিজেরা যদি করতো, ধরো ওনার মনের মতো হতো না, তখন আবার মুশকিল। তোমাদের আগে একবার দেখিয়ে দিতে হবে, তাহলে বুঝতে পারতো কী অবস্থা ছিল ওই জায়গাটার, এই ধারটার কী অবস্থা ছিল। তোমাদের আগে একবার দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারতে। পুরো ছোপ 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 সাদা সাদা হয়ে গেছিলো। দেখো জানলা, জানলা ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে সব ধুয়েছি ওখানটায়। দেখো তাও কিছু আছে। চলো ঘরটা মুছবো, ক্লান্ত। সব ঝুল পড়ে, দুদিন ছাড়া ছাড়া ঝুল পড়ে, ভালো লাগে না। কদিন আগে বসে করছি, আবার ঝুল পড়ে গেছে। তারাই আগে আসে, অবশ্যই তারাই আগে আসে। ঘর দেখো, ওই দেখো গরু, তোমরা দেখতে পাচ্ছ গরু যাচ্ছে, ও দেখো গরু যাচ্ছে। জানলাটা বন্ধ হয়ে গেছে হাওয়ায়, মেঘলা মেঘলা আকাশ। স্নান করে চলে এসেছি, এই যে স্নানের জামা, আর এই যে আলনাটাকে আপাতত এখানটায় রাখলাম, চেয়ার এখানে একটা, এখানে একটা, এই যে জানলার এখানে। এখন পুজো দিচ্ছি, বুঝলে কি না বাবা। এখন বাজে ঘড়ির কাঁটায় এই যে 3টে, এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই যে আজকের ফুল,
আজকে দেরি হয়ে গেল। ফ্যানটা বন্ধই আছে, কথা শুনতে আশা করি অসুবিধা হবে না, কিন্তু টিভি তো চলছে। উঠোনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই টানা পড়ে নিয়ে আমি একটু দোকানে যেতে পারলাম না আজকে। আমি যে দোকানে গিয়ে একটু মিষ্টি নিয়ে আসবো, আর একটু সন্দেশ আনার ইচ্ছা ছিল, সেটা আনতে পারলাম না। এই ঘর দোর পরিষ্কার করে মুছে স্নান করে আসলাম। এই পাশে বাড়ি একটা বউয়ের খুব শরীর খারাপ, মানে নার্ভের দোষ আছে, বেঁকে যাচ্ছে। তাই ওই মেঘের মা নিয়ে গেছিলো হসপিটালে, ভর্তি করে দিয়ে আসলো। ওই জন্যে দেরি সব। আরও মেঘের মাও এইমাত্র পুজো দিল। উঠোন দিয়ে তো যাওয়ার উপায় নেই, ওই এক সাইড দিয়ে গিয়ে নিয়ে আসলাম ফুল। জল বাতাসায় দিয়ে আর কি হবে বলো। দেখি নকুল দানা আনতে হবে। নকুল দানা তো এই দোকানেই পাওয়া যায়। চলো সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ভিডিও। আজকে বৃষ্টি বৃষ্টি ভাজাতে পারছে না। দেখো আকাশ দিয়ে মেঘ করেছে, সূর্য গেছে, সূর্য পাঠে চলে গেছে টাইমের আগেই। আজ আমাদের ছুটি, এখানে ছুটি হয়ে যাবে এক্ষুনি। দেখো যদি এই মেঘের ছড়াও ভুলে গেছি আমরা। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, তারপরে কি জানো, আচ্ছা বন্ধুরা বলে দেবে, আমরা ভুলে গেছি পড়াশোনা। হরেক রকম ফুল হাটের নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। এখন আর এই ছড়াগুলো নেই। কি ভালো, তাহলে বলতে পারছিস না কেন? মনে হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছিস, আর আমরা তো কবে পড়েছি। আমাদের যদি বৃষ্টিটা হয় তাহলে কি হবে বলো তো? আমাদের এখানটা এত কষ্ট করে করা হলো সারাদিন ধরে, সেই মেঘ করেছে। এখন কটা বাজে? এখন 5টাও বাজেনি, 4:30 বাজে। ভাবা যায়? হ্যাঁ মনে হচ্ছে 6টা বাজে। তাহলে রোজ যেমন হয়, তাই না বলো? এখানেই নামবে। হাওয়া দিলে একটা ভরসা ছিল যে না মেঘ চলে যাবে, কিন্তু একটু হাওয়া দিচ্ছে না। ওই হাওয়া ওঠাও ঠাও, পবনদেব হাওয়া ওঠাও, মেঘ কাটি দাও পবনদেব। এখন অনেক কাজ। ওই চুনু ওখানে কিন্তু শুয়ে আছে, চুনু, ওই যে চুনু ওখানে শুয়ে আছে। পুজো আর মাত্র 17 দিন। হ্যাঁ আজকে কত তারিখ? আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ, আর পাক্কা 17 দিন, তাই তো? আমি দুর্গা পূজার থেকে বেশি ইন্টারেস্ট থাকে আমার এই পুজোতে। তাই তো, বাড়ির পুজো না, আলাদাই আনন্দ। আর মেঘ বাবু হচ্ছে এখন ঘুমোচ্ছে, ওই জন্য চুপচাপ। এই হাওয়াটা ওঠে না কেন? পবন দেবে কি কানে ময়লা পড়েছে? হ্যাঁ একটু গিয়ে পরিষ্কার করে দিয়েছে তো। এরকমই ব্যাপার, সব অন্ধকার অন্ধকার পুরি। দেখো চাদর পাততে হবে বিছানায়, বিছানায় চাদর পাততে হবে। কি অবস্থা! চলো একটু কাজ সেরে নি, তারপরে আবার আসছি।
চলো বন্ধুরা, আজকে সন্ধ্যার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টির ওয়েদার। সন্ধ্যার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই যে তোমাদের দেখালাম সেই থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো সন্ধ্যে দেওয়ার সাথে সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন? আজকে ভিডিওটা দিতে অনেক রাত হয়ে গেছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজবে না কেউ, কেমন? টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।